পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষ বাঁচতে পারে নাই, কোনো নবীরাও থাকতে পারে নাই। পৃথিবীর এই সবচেয়ে বড় বাস্তবতা থেকে মানুষ শুধু বারবার পালায়া যায়। কেউ এই বাস্তবতা মানতে চায় না, থাকতে চায় না। এই জন্য জানাজায় আসলে পৃথিবীর আসল বাস্তবতাটা 5টা মিনিটের জন্য হলো মনে পড়ে। আবার এখান থেকে বের হয়ে যাওয়ার পর আবার শয়তান এরকম এক পর্দা চোখের সামনে ফালায়, আসল বাস্তবতা থেকে বারবার আমাদেরকে হারায় ফেলে। এজন্য আজ যে মাইয়ের চলে গেছে, এখানে একটু দাঁড়াও, এখানে একটু দাঁড়ায়া এই খাটিয়ার দিকে তাকাও, ওই সাদা কাপড়ের দিকে তাকাও। আমি হামজালা কত সুন্দর শেরওয়ানি পরে আছি, আমি এই মুহূর্তে মরে গেলে শেরওয়ানি খুলে ফেলবে, কেউ খুলতে না পারলে কেচি দিয়ে কাইটা ফেলবে। আমার ওই কাপড়ই পরতে হবে যে কাপড়ে কোনো রং নাই, ঢং নাই, সেলাই নাই, কিচ্ছু নাই। এই জিনিসটা মানুষ বিশ্বাস করতে চায় না, এই জিনিসটা মানুষ মানতে চায় না। এজন্য জানাজার এই নামাজ থেকে এতটুকু শিক্ষা নিয়ে বাড়িতে যাও যে একটু পরে আবার তোমাকে গোসল করা এখানে রাখা হবে। যে মানুষগুলো তার জানাজা পড়তে আসছে, এই মানুষগুলো আবার তোমার জানাজার জন্য হাজির হবে। কেউ তোমাকে রেখে এখান থেকে পালায়া যাওয়ার চেষ্টা করবে, তাড়াতাড়ি করবে, এই দেরি হইতেছে, রোদ পড়ছে, গরম, তাড়াতাড়ি যাও। এটাই পৃথিবীর বাস্তবতা। আল্লাহ আমাদেরকে মৃত্যুর এই প্রস্তুতি নিয়ে আল্লাহ আমাদেরকে যেন কবরে যাওয়ার তৌফিক দেয়। যার মা মারা গেছে, আমার এই নুর আলম ভাইয়ের মা মারা গেছেন, আল্লাহ এই সন্তান তাকে সাবরে জামিল দান করুক। মার ছায়া রহমত আজকে থেকে সে হারায় ফেলছে। ওই মার থাকবে না যে রাতের বেলা ওইটা সন্তানের জন্য দোয়া করতো। আল্লাহ